السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح ওয়ালাইকুম আসসালাম لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসেবে 4 নম্বর বইটা রিভিশন করছি। রিভিশনের অংশে আমরা লেসন ওয়ানটা সংক্ষেপে একদম টান দিয়ে রিভিশন করে সামনে যাব। লেসন ওয়ানের মধ্যে আমরা মাদি এবং মুদারে ক্রিয়া সম্পর্কে জেনেছি। মাদি মুদারের ক্রিয়ার আলোচনায় আসছিল ভার্বের ফর্ম নাম্বার ওয়ান। 1 নম্বর ফর্ম মানে হলো 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া হবে, তার মাঝে কোনো অতিরিক্ত অক্ষর থাকবে না। আমরা পড়েছি ফর্ম ওয়ানের নির্দিষ্ট 6টা প্যাটার্ন আছে: বাব নাসারা, বাব দারাবা, বাব সামিআ, বাব ফাতাহা, বাব কারুমা, বাব হাসিবা। এটাকে আমরা এ ইউ, এ আই, আই এ, এ এ, ইউ ইউ বা আই আই প্যাটার্ন হিসেবে বলবো। সংক্ষেপে বলে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুবা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। এই 6টা প্যাটার্ন আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এই 6টা প্যাটার্ন কোরআনে কারিমে প্রচুর ব্যবহার হয়েছে। এরপরে আমরা প্রত্যেক বাবের কিছু মাদি মুদারে দিয়ে শব্দ পড়েছিলাম, যেমন কাতাবা ইয়াকতুবু। তো সেই হিসেবে দাখালা মুদারে কি হওয়ার দরকার? ইয়াদখুলু মাশাআল্লাহ। খারাজা, يخرج ইয়াখরুজু মাশাআল্লাহ। সাজাদা, يسجد ইয়াসজুদু মাশাআল্লাহ। আকালা, يأكل ইয়াকুলু আকালা। কাতালা, কাতালা ইয়াকতুলু তাই না? يأكل এভাবে দরাবা ফর্মের শব্দগুলো আমরা পড়েছি। দরাবা ফর্মের শব্দ যেমন আমরা যাই, এখানে আছে জালাসা ইয়াজলিসু, তাহলে গাসালা, ইয়াগসিলু يجلس রাজা, يغسل ইয়ারজিউ يرجع নাজালা, يرجع নাজালা ইয়ানজিলু, তাই না? নাজালা ينزل ينزل কাসারা ইয়াকসিরু يكسر ইয়াকসিরু, মাশাআল্লাহ। এরপরে বলেন তো, এখানে আছে দরাবা। ইয়াদরিবু يضرب ভেরি কারেক্ট। এরপরে সামিয়া ফর্মের শব্দ, যেমন আমরা এখানে পড়বো সামিআ ইয়াসমাউ, এই ফাহিমা ইয়াফহামু, লাইবা, يلعب 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 এরপরে হাফিযা ইয়াহফাযু, শারিবা يشرب ইয়াশরাবু يشرب ইয়াশরাবু, রাকিবা ইয়ারকাবু। এরপরে ফর্ম ফাতাহা, এ এ প্যাটার্ন, যাহাবা ইয়াযহাবু, রাকাআ, يركع ইয়ারকাউ يركع মাশাআল্লাহ, রাকাআ ইয়ারকাউ। এরপরে বলেন রাফাআ, يرفع ইয়ারফাউ يرفع কারেক্ট। এরপরে ফাআলা, يفعل ইয়াফআলু يفعل রাইট। এরপরে সাআলা, يسأل ইয়াসআলু يفعل এরপরে ফাতাহা, ইয়াফতাহু يفتح يفتح রাইট। এই হচ্ছে শব্দগুলো, অর্থাৎ এগুলো আমরা ফাতাহা ফরম্যাট পেলাম। এখানে এই 4টা ফর্মে আছে, কারুমার হাসিবার শব্দ দেয়া নাই, যেহেতু এই দুইটার ব্যবহার একেবারেই কম। মাদি মুদারের আলোচনা এখানে আমরা পড়ছিলাম। মুদারের ক্রিয়াগুলোর 3টা ভাগ। একটা হলো ডুয়ার ইন পকেট, এরকম ক্রিয়া 5টা, যেমন এই যে ইয়াদহাবু, তাযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু। তারপর নুন কামস নুন গোস, এই গ্রুপের শব্দ হলো 7টা। বাকি এখানে দ্বিবচন গুলো বাদ দিয়ে 3টা আসছে: ইয়াদহাবুনা, তাযহাবুনা, তাযহাবিনা, অর্থাৎ التزوير আনতুম, আনতুম। এরপরে এখানে আসবে 2টা হলো মাবনি: ইয়াদহাবনা, তাযহাবনা, ইয়াদহাবনা, তাযহাবনা। এই মুদারের ভাগগুলো আসছে। 1 নম্বর ফর্মের আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ছিল মাজদার। একটা ক্রিয়ার ম্যান্ডেটরি পার্ট হচ্ছে কয়েকটা বিষয়। এক হলো তোর মধ্যে আমরা কাজের নাম থাকবে, মূল কাজটা কি সেটা থাকবে, গোল থাকবে এবং সময় থাকবে, তাই না? কাজের নাম যেটা, এটাকে আরবিতে মাজদার বলে। তো কাজের নাম বলতে পারি আমরা, অথবা মাজদার বলতে পারি, একই কথা। তো 1 নম্বর ফর্মের মাজদার নির্দিষ্ট তো তার অনেকগুলো প্যাটার্ন, 43টা প্যাটার্নের যে কোনো একটাই হতে পারে। তার মধ্যে এখানে কিছু শব্দ পড়েছি, যে শব্দগুলোর প্রত্যেকটাই হচ্ছে ফাউলুন প্যাটার্নে, যে দাখালা ইয়াদখুলু দুখুলুন,
খারাজা ইয়াখরুজু খুরুজুন, সাজাদা ইয়াসজুদু সুজুদুন। তো মোটামুটি এই ছিল আমাদের ফর্ম ওয়ানের লেসন ওয়ানের পড়াটা। লেসন ওয়ান সবাই বুঝতে পেরেছি? মূল পড়া লেসন জি ওয়ানের ছিল এটা। এবার জি আসেন আমরা লেসন টু শুরু করব। লেসন টুর মধ্যে আমরা অনেকগুলো বিষয় করেছি। হুম, মিষ্টি দেখো, হেভি মিষ্টি। একটা একটা করে আমরা আগাবো বিষয়গুলো। এখানে আলোচনায় আসবে আমাদের তামরিনের মধ্যে পড়ে পড়ে যাব আমরা। যেমন শুরুতে আসবে ডুয়ারকে আমরা মুজাক্কার থেকে মুয়ান্নাস বানাবো। যেমন আতা আরিফুল লুগাতাল আরাবিয়্যাতা ইয়া আখি, অর্থ কি হলো? হে ভাই, তুমি কি আরবি ভাষা জানো? তুমি কি আরবি ভাষা জানো? তাহলে আমি যদি বলি হে বোন, তুমি কি আরবি ভাষা জানো? হে বোন, তুমি কি আরবি ভাষা জানো? তাহলে আরবি হবে আতা আরিফিন লুগাতাল আরাবিয়্যাতা ইয়া আরবি আখতি। تعرفين اللغات العربيات تعرفين اللغة العربية يا أختي। سيد তো এখানে খেয়াল করার বিষয় হলো যে তারিফু এর মধ্যে ডুয়ার ইন পকেট হলো আনতা, তাই না? أنت যেটা মুজাক্কার। আর তারিফিনা এর মধ্যে ডুয়ার হলো এই যে ইয়াটা। আনতে أنت না, এই যে ইয়া, এটা তো ইয়া এটা কি ডুয়ার পকেট? না, এটা প্রকাশ্য দমির, তাই না? এখানে ইয়াটাই হচ্ছে মূল ডুয়ার। يا ইয়াটা বোঝাচ্ছে হলো আন্তিকে। তাহলে ডুয়ারটা আমরা মুজাক্কার থেকে মুয়ান্নাস হয়ে গেল। তো আতা আরিফু, আতা আরিফিনা, فينا আতা আরিফু, আতা আরিফিনা، أتعرفين أتعرفين اللغة العربية يا أختي؟ ইনশাআল্লাহ। মাযা তাকুলু ইয়া মুহাম্মাদু? এখন যদি আমি বলি হে আমিনা, তুমি কি খাচ্ছ? আরবি কি হবে? মাযা তাকুলিনা ইয়া تأكلين আমিনাতু মাযা তাকুল ماذا تأكلين ইয়া আমিনাতু। মাশাআল্লাহ। তাহলে তাকুলু তাকুলিনা। এরপরে দেখেন আইনা তাজলিসু ফিল ফাসলি ইয়া আহমাদু? হে আহমদ, তুমি ক্লাসরুমে কোথায় বসবে বা কোথায় বসছো? তো আমি এখানে মারিয়ামকে বলতে চাই, হে মারিয়াম, তুমি ক্লাসরুমে কোথায় বসবে? আইনা أين তাজলিসিনা তাজলিসিনা, تجلس ফিল ফাসলি ইয়া تجلسين মারিয়ামু মাশাআল্লাহ। في এই الفصل يا مريم ফিল ফাসলি ইয়া মারিয়াম, হে মারিয়াম, তুমি ক্লাসরুমে কোথায় বসবে? এরপরে দেখেন হে, হে আমার বাবা, তুমি হসপিটালে কখন যাবে? আরবি কি? মাতা তাযহাবু ইলাল মুস্তাশফা ইয়া تذهبين আবি? তো যদি এখন বলেন হে আমার মা, তুমি কখন হসপিটালে যাবে? আরবি কি হবে? মাতা متى তাজহাবিনা تذهبين إلى ইলাল তাজহাবিনা ইলা মুস্তাশফা المستشفى ইয়া মুস্তাশফা يا উম্মি ইয়া أمي উম্মি। تذهبين إلى المستشفى يا أمي أمي। এরপরে আসেন আমরা যদি বলি হে আমার ভাই, তুমি কি বলছো? মাদা তাকুলু ইয়া আখি? তো বলেন হে বোন, তুমি কি বলছো? কি হবে? মাযা ماذا তাকুলতা تأكلين তাকুলিনা, ইয়া উক্তি تأكلين يا ইয়া أختي রাইট। এরপরে বলেন, আমি বলতেছি হে আলী, তুমি মাদ্রাসা থেকে কখন ফিরবে? তো যদি বলতে চাই হে ফাতেমা, তুমি মাদ্রাসা থেকে কখন ফিরবে? মাতা متى তারজিউনা ترجعين মিনাল তারজিইনা, মাদ্রাসাতি من المدرسة يا ইয়া ফাতিমা فاطمة ترجعين من المدرسة يا فاطمة। তাহলে এখানে সবগুলো উদাহরণের মধ্যেই দেখাচ্ছে হলো সেকেন্ড পার্সন এক বচন হলো তাফআলু, পুরুষবাচক, আর স্ত্রীবাচক হলে হবে তাফআলিনা, তাকতুবিনা, তাশরাবিনা, হ্যাঁ, তারজিইনা, তাজলিসিনা। এই আনতিতে এসে একটা ইয়া যুক্ত করে
কাসরা দিয়ে শব্দগুলো গঠন করতে হবে। যেমন আছে আইয়া সূরাতিন তাহফাযুল আনা ইয়া আখি, হে আমার ভাই, এখন তুমি কোন সূরাটা মুখস্থ করতেছো? যদি বলি হে আমার বোন, তুমি কোন সূরাটা মুখস্থ করতেছো, কি হবে? আইনা সূরাতিন তাহফিজিনা আল আনা ইয়া উক্তি। তাহফাযিনা, তাহফাযিনা, আইয়া সূরাতিন তাহফাযিনা আল আনা ইয়া হাফাজ। উখতি, হে আমার বোন, তুমি এখন কোন সূরাটা মুখস্থ করবে? তাহলে এখন যদি বলি তাহফাযিনা, এটা কোন ফর্মের শব্দ বলেন তো? ফর্ম নাম্বার এক। নুন একটা কাম নুন গোস। প্যাটার্ন, এই ছয়টা প্যাটার্নের কোন প্যাটার্নে হচ্ছে? এনসি এনসি। না, এনসি এনজি কেন? ওই যে হাফিজা ইয়াহফাজু, তাই না? ও, হাফিজা প্যাটার্ন। আচ্ছা। ইয়াহফাজু, হ্যাঁ, কোন প্যাটার্ন? মাদিটা হলো হাফিজা, সেকেন্ড রুটটা এটা কাসরা। ইয়াহফাজু দ্রুত বলেন, হাফিজা ইয়াহফাজু, হাফিজা। হাফা। ইউ হাফা প্যাটার্নের। ইয়াফা। এ এ প্যাটার্ন। হাফিজা হলে এ এ হয়, হাফিজা কাসরা না। ও, আইয়ে সামিয়া ইয়াসমাউ। আইয়ে আই এ সামিয়া ইসমাউ, সামিয়া। সামিয়া ইসমাউ হলো। হ্যাঁ, এরপরে দেখেন পরের শব্দটা, আযাফহামুদ দারসাল জাইয়িদান ইয়া হামিদ, হামিদ তুমি কি পাঠটা ভালো করে বুঝেছো? তাহলে বলেন তো, হে সাফিয়া, তুমি কি পাঠটি ভালো করে বুঝেছো? যদি এটা বলতে চাই কি হবে? হে সাফিয়া, তুমি কি পাঠটি ভালো করে বুঝতে পেরেছো? আতাফি। আতাফ হামিনা। রাইট, আতাফ হামিন দারসা জাইয়িদান ইয়া জাইয়িদান। সাফিয়াতু، تفهمين الدرس جيدا يا صفية، হে সাফিয়া, তুমি কি পাঠটি ভালো করে বুঝতে পেরেছো? তো এখানে খেয়াল করার বিষয় হলো, এটার মাদিটা হলো ফাহিমা, মুদারে হলো ইয়াফহামু, তাহলে কোন প্যাটার্ন হলো? সামিয়া ইয়াসমাউ আইয়ে প্যাটার্ন। সামিয়া ইয়াসমাউ বা আই 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 এ প্যাটার্ন, সামিয়া আইয়ে প্যাটার্ন। ইয়াসমাউ আতাফহামিন الدرس جيدا يا صفية، صفية। এরপরে মাতা তাগসিলু হাদাল কামিসা ইয়া ইয়াসির, হে ইয়াসির, তুমি এই জামাটা কখন ধৌত করবে? তাহলে আমি যদি বলতে চাই হে রুকাইয়া, তুমি এই জামাটা কখন ধৌত করবে? মাতা متى তাগসিলিনা হাযাল تغسلين তাকসিলিনা কামিসা هذا ইয়া القميص হাযাল يا কামিসা رقية؟ ইয়া রুকাইয়া। ইয়া রুকাইয়াতু, মাতা তাগসিলিনা হাদাল কামিসা তাকসিলিনা। ইয়া রুকাইয়াতু। এরপরে আমরা সামনের এক্সারসাইজে যাব। এখানে একই কাজ, জোয়ারকে আহ মুজাক্কার থেকে মুয়ান্নাস বানাতে হবে। বাকি এখানে শব্দ আসবে প্লুরাল, যেমন আইনা তাযহাবুনা ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমরা কোথায় যাবে? যদি বলি হে বোনেরা তোমরা কোথায় যাবে, কি হবে? plural تذهبنا. আইনা তাযহাবনা আইনা ইয়া তাযহাবনা আখাওয়াতু। আইনা তাযহাবনা ইয়া আখাওয়াতু। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য হলো, তাযহাবুনা এনসি এনজি গ্রুপের শব্দ, তাই না? জি। জি। আর তাযহাবনা এটা কি? হুন্না তুন্না গুন্না তুন্না মাবনি গুন্না। মাবনি করনা। তাহলে এটা পড়তে হবে আইনা তাযহাবনা তাযহাবনা। ইয়া আখাওয়াতু, হে বোনেরা তোমরা কোথায় যাবে বা যাচ্ছ? তাহলে এটা হলো মুজাক্কার, এই তাযহাবুনা এর মধ্যে ফাইল কি? ওয়াও। ডুয়ারটা কোনটা? ডুয়ার, ওয়াও। এখানে ওয়াওটা হচ্ছে ডুয়ার, রাইট। এই যে মাঝখানে যে ওয়াওটা আছে, ওয়াওটা ডুয়ার। আর তাযহাবনা এর মধ্যে ডুয়ার কোনটা? নুন। শেষের নুনটা, তাই না? জি। শেষের নুনটা হচ্ছে ডুয়ার। আইনা তাযহাবুনা ইয়া ইখওয়ানু, আইনা তাযহাবনা ইয়া আখাওয়াতু। এরপরে সামনের বাক্যটা আইনা তাসকুনুনা ইয়া রিজালু,
হে পুরুষেরা, হে লোকেরা, তোমরা কোথায় বাস করো, কোথায় থাকো? আমি বলতে চাই, হে নারীরা, তোমরা কোথায় থাকো? আইনা আইনা তাসকুননা তাসকুননা ইয়া আইনা ইয়া তাসকুননা ইয়া আইনা নিসাউ। তাসকুননা ইয়া নিসাউ। তাসকুন্না ইয়া নিসাউ। আইনা তাসকুন্না ইয়া নিসাউ। সামনে আমরা আরেকটা এক্সারসাইজে পড়বো। এখানে বলতেছে চেঞ্জ দ্য সাবজেক্ট ইনটু প্লুরাল, এক বচন থেকে বহু বচনে রূপান্তর করব। আনা আফহামু দারসা জাইয়্যিদান, আমি পাঠটা ভালো করে বুঝেছি বা অনুধাবন করছি বা বুঝি। আমি পাঠটা ভালো করে বুঝতে পারি, বুঝি। এবার বলেন তো, আমি যদি বলি আমরা পাঠটা ভালো করে বুঝি, কি হবে? নাহনু নাহনু আফহামু দারসা নাফহামু জাইয়িদান। হুরদাসা নাহনু নাফহামু দারসা দারসা জাইয়্যিদান। জাইয়িদান নাহনু নাফহামু দারসা জাইয়্যিদান। দারসা জাইয়িদান। আমরা পাঠটা ভালোভাবে বুঝি। এরপরে বলেন আনা লা আযহাবু ইলা সুকি কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন বাজারে যাই না। নাহনু লা বাজারে যাই। তাজলিসু তাজ নাহনু লা তাজহাবু নাযহাবু ইলা সুকি। কুল্লা নাজহাবু। ইয়াউমিন নাহনু লা আনা নাযহাবু ইলা নাহনু লা সুকি নাজহাবু কুল্লা ইয়াউমিন, আমরা ইয়া প্রতিদিন বাজারে যাই না। নাজহাবু। এরপরে সামনে আরেকটা এক্সারসাইজ। এখানে কাজ হলো আমরা সঠিক শব্দ দিয়ে অপশন দেওয়া থাকবে, সঠিকটা বাছাই করে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। এই যে ফি আই সানাতিন তাদরুসু আও তাদরুসিনা ইয়া ফাতাতু, কোনটা কারেক্ট? তাদরুসিনা তাদরুসিনা। في أي سنة تدرسين يا فتاة؟ তাদরুস বললে ভুল হবে। এখানে তাদরুসু বলা যাবে? না سنة জি না। سنة ফাতা তাদরুসিনা। ওই যে ফাতাতু আছে, তাই না? فتاة فتاة এই জন্য تدرسين। তো এই মুয়ান্নাসের দিকে খেয়াল করে মুয়ান্নাস হিসেবে পড়তে হবে। আইনা তাদ ফি আই সানাতিন তাদরুসিনা ইয়া ফাতাতু, রাইট। এখন বলেন তো, এখানে আছে আ ড্যাশ ইসমা তাবিব আল্লাযী ইয়াসকুনু আমামা বাইতিনা ইয়া আহমাদু, এখানে কি হবে, তারিফু নাকি তারিফিনা? طبي তারিফু اسم তারিফু ইসমা تعرف ইয়া তাবিবি আহমাদ তারিফু। আল্লাযী ইয়াসকুনু تعرف আমামা বাইতি تعرف ইয়া ভালো আহমাদ। করে খেয়াল করে বলুন, আতারিফু তারিফু طبيب নাকি তারিফিনা? ওস্তাদ তারিফটাই তো হওয়ার আতারিফু কথা। হবে। أتعرف মাশাআল্লাহ, এখানে আতাআরিফু ইসমাত তাবিবিল্লাযী ইয়াসকুনু يسكنون أمام আহমাদু। بيتنا يا أحمد বাক্যর অর্থ বলবেন একজন, কে অর্থ বলবে? অর্থ বলেন তো দেখে, অর্থ বলছেন কিনা। اسم الطبيب তুমি কি الذي ডাক্তার সাহেবের নাম ডাক্তার জানো যে আমার বাস সামনে করে আছে তার নাম একজন জানো? একজন করে। হ্যাঁ। আহম্মদের বাড়ির সামনে বাস করে? আচ্ছা, শাহজাহান স্যার বলেন। হ্যাঁ। তুমি কি ডাক্তার সাহেবের নাম জানো যিনি আহম্মদ সাহেবের বাড়ির সামনে বাস করেন? না, একটু ভুল হয়েছে, আরেকজন বলেন, রবিউল ইসলাম সাহেব বলেন দেখি। হ্যাঁ। তুমি কি ডাক্তার সাহেবের নাম জানো যে আমাদের বাড়ির সামনে বাস করে? বাইতুল ইয়া আমাদের বাড়ির সামনে বাস করে? এ আহমদ। রাইট, এই যে এরকম হলো অর্থ। হে আহমাদ, আমরা বলছিলাম না হারফুন নিদা মুনাদা হলে ওইটার অর্থ শুরুতে করে ফেলবেন। হে আহমাদ, তুমি কি সেই ডাক্তার সাহেবের নাম জানো? আল্লাদি, আল্লাদি মানে যিনি, তাই না? যেই ডাক্তার সাহেব ইয়াসকুনু বাস করে আমামা বাইতিনা, আমাদের বাড়ির সামনে। যে ডাক্তার সাহেব আমাদের বাড়ির সামনে বাস করে, সেই ডাক্তার সাহেবের নাম কি তুমি জানো? বুঝতে পারছেন? মানে ওস্তাদ এটা কি তাহলে প্রথমে আসবে যে তুমি কি জানো? এই যে এই শুরুতে যদি হারফুন নিদা মুনাদা থাকে বাক্যে, ইয়া আহমাদু, ইয়া খালিদু, ইয়া ওয়ালাদু, এই টাইপের, সর্বপ্রথম অনুবাদ করবেন এই অংশটার। হে আহমাদ, তুমি কি জানো?
হে আহমদ, তুমি কি জানো? এখন মাফুলুন বিহির অনুবাদ, ইসমাত তাবিব, সেই ডাক্তার সাহেবের নাম, আল্লাযী ইয়াসকুনু আমামা বাইতিনা, যিনি আমাদের বাসার সামনে থাকে। বুঝে গেছে? জি স্যার। জি। ওকে। এরপরে আরেকটা বাক্য এখানে, আচ্ছা আমি কেটে দিয়েছি, ছোট করছি। এবার সামনের এক্সারসাইজে ইন্না এবং আন্না এর ব্যবহার দেখাবে। আমরা জানি ইন্নাটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার হবে। একইভাবে টু সে মানে কালা, কালা ইয়াকুলু, এই ভার্বের পরেও ইন্না ব্যবহার হবে। এছাড়া অর্থাৎ বাক্যের শুরু অথবা কালা ভার্বের পরে ব্যতীত অন্য সব ক্ষেত্রে আন্না ব্যবহার হবে। অন্য সব জায়গায় আন্না ব্যবহার হবে। তাহলে ইন্না ব্যবহার হবে দুই স্থানে, বাক্যের শুরুতে অথবা বলার পর। বলা ভার্বের পরে। কালা ক্রিয়ার পরে এবং বাক্যের শুরুতে। আর এর বাদে অন্য সব জায়গায় কি ব্যবহার হবে? আন্না। আন্না ব্যবহৃত হবে। অর্থাৎ অন্য সব জায়গায় কি বাকি থাকলো? বাক্যের মাঝখানে, শুরু বাদে মাঝখানে আসলে ইন্না। একইভাবে কালা ভার্ব ব্যতীত যে কোনো ভার্বের পরে আসলে, আন্না। তো এটাকে আরবিতে বললে ফি আউয়ালিল জুমলা। ফি আউয়ালিল জুমলা মানে বাক্যের শুরুতে, সেন্টেন্সের শুরুতে ইন্না। একইভাবে বাদা কালা, কালা ক্রিয়ার পরেও ইন্না। ইন্না বসে। এরপরে বাদাল আফআলিল উখরা, অন্য সব ভার্ব কালা বাদে অন্য সব ভার্বের পরে আসবে আন্না। তো এটা খেয়াল করে একটু আমরা পড়ি, যেমন সামিআতু আন্নাহা আহসানু তাবিবাতিন ফিল মুস্তাশফা। অর্থ বলেন তো। আমি শুনেছি নিশ্চয় সে ধরেছে। ভালো ডাক্তার হসপিটালের মধ্যে। আর একটু সুন্দর করে কি অর্থটা বলতে পারবে? আর একটু সুন্দর করে। সামিয়াতু আমি নাহা। শুনেছি আম, আম, আমি আহ, শুনেছি নিশ্চয়। তিনি সব দুটো বলা যাবে না, নিশ্চয়ই। একজন একজন বলে। আফসানা আপা শুরু করেছেন, জি আফসানা আপা বলেন দেখি। মাশাআল্লাহ, হ্যাঁ। আফসানা আপা, আপনার মিউট হয়ে গেছে, আর মিউট করে বলতে হবে। হুম, বলেন, অর্থটা বলেন। আমি শুনেছি নিশ্চয়ই উম, আহসানু ফি মুস্তাশফা, হাসপাতালের মধ্যে তিনি সবচেয়ে তুলনামূলক ভালো ডাক্তার। মাশাআল্লাহ। তারপরে পুরোপুরি সুন্দর হয় নাই, বাকি তারপরে আর একটু ভালো হয়েছে। দেখেন অনুবাদটা হলো, এই সামিআতু আমি শুনেছি, এটুকু বুঝে গেছি। আমি শুনেছি যে হাসপাতালের নিশ্চয় ভিতরে সে নিশ্চয় সে ভালো ডাক্তার। আচ্ছা, সবচেয়ে ভালো ডাক্তার। এই এই ইন্না, ইন্না আসলে ওটার অর্থ করবেন নিশ্চয়ই। আর যদি আন্না আসে, আন্নার অর্থ হবে যে। বাহ, আন্নার অর্থ কি? যে। যে আমি শুনেছি যে, ওই যে আমরা বলি না, দ্যাট, আমি শুনেছি যে আন্নাহা, সে, আহসানু তাবিবাতিন, আহসানু শব্দটা ইসমুত তাফদীল। ইসমুত তাবদীল। ইসমুত তাফদীল সবচেয়ে যদি ভালো। মুদাফ হয় অথবা আল যুক্ত হয় তখন সুপারলেটিভ অর্থ, তাই না? এটা মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এটা মুদাফ হয়েছে, তাহলে সুপারলেটিভ অর্থ করে না। সুপারলেটিভ অর্থ করলে কি হবে? বাইরে সবচেয়ে ভালো ডাক্তার। সবচেয়ে ভালো সবচেয়ে ডাক্তার। ভালো ডাক্তার। আমি শুনেছি যে সে হচ্ছে হসপিটালের মধ্যে সবচেয়ে ভালো ডাক্তার। সবচেয়ে ভালো ডাক্তার। তিনি হচ্ছেন বা সে হচ্ছেন হসপিটালের সবচেয়ে ভালো ডাক্তার। তো এই যে আন্নার অর্থ কি বললাম? আন্নার অর্থ কি হবে? যে। যে হবে। যে, দ্যাট। কিন্তু ইন্না আসলে নিশ্চয়ই অর্থ করবেন। সামিআতু আন্নাহা আহসানু তাবিবাতিন ফিল মুস্তাশফা। ওই যে আন্না তো সিস্টার অফ ইন্না না স্যার? হ্যাঁ, এরপরে কালা দিয়ে আসছে, ইয়াকুলুনা ইন্নাহা আহসানু তাবিবাতিন ফিল মুস্তাশফা। এটার অর্থ বলেন তো।
লোকেরা বলে নিশ্চয় সে হসপিটালের মধ্যে সবচেয়ে ভালো ডাক্তার। ইয়াকুলুনা, তারা বলে, লোকেরা বলে, তারা বলে। ইন্নাহা, নিশ্চয়ই তিনি, এখানে নিশ্চয়ই অর্থ হবে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই তিনি হচ্ছেন নিশ্চয়ই তিনি হসপিটালে সবচেয়ে ভালো ডাক্তার, সবচেয়ে হাসপাতালের ভেতরে। ভালো ডাক্তার। ইন্নাহা আহসানু তাবিবাতিন ফিল মুস্তাশফা। তো এখানে আমরা দেখলাম কালা ক্রিয়া, কালার পরে এখানে ইন্না আসছে, তাই না? এর আগে ছিল সামিআতু, সামিআতুর পরে আন্না আসছে। আর না তাহলে কালার পরে ইন্না, কালা বাদে অন্য ভার্বের পরে আন্না। যেমন এই বাক্যটা, ইন্নাল কুরআনা কিতাবুল্লাহ। নিশ্চয় কোরআন নিশ্চয়ই আল্লাহর কোরআন কিতাব। আল্লাহর কিতাব। কোরআন আল্লাহ তাআলার কিতাব। এখানে অফ করতে পারেন না তো, এই জন্য বাক শুরু তাই বলতেছি যে আগে গাছে যাই কি। হ্যাঁ, যাও, পরে কথা হবে। ব্যবহার হচ্ছে। আমরা পড়েছিলাম ফি আউয়ালিল জুমলা, সেন্টেন্সের শুরুতে আসলে ইন্না হবে। এই যে এখানে বলে দিচ্ছে ফি আউয়ালিল জুমলাতি ইন্না, বা'দা ক্বালা ইন্না, বা'দা আল আফআল আল উখরা আন্না। সেন্টেন্সের শুরুতে ইন্না, ক্বালার পরে ইন্না, অন্য সব ক্রিয়ার পরে আন্না। এটা মনে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে আসি আমরা আরেকটা এক্সারসাইজ। এখানে 7 নাম্বার, ইন্না এবং আন্না আমাদেরকে বসাতে হবে। তাহলে আযুন্নু ইন্নাহু অথবা আন্নাহু তালিবুন জাদিদুন, কোনটা সঠিক? আজন্য আন্না। আযুন্নু ও, আন্না আমার আন্নাহু। মনে হয় যে তাহলে যে আযুন্নু আন্না হবে, এখানে ইন্না হবে না, যেহেতু কালা ক্রিয়া নাই, বাক্যের শুরু না। তো এই জন্য পড়বো আযুন্নু সে নতুন ছাত্র। তালিবুন জাদিদুন। তাহলে অর্থ কি হলো? আমার মনে হয় সে নতুন ছাত্র। আমার মনে হয়, আমার মনে হয় আমি যে ধারণা তিনি করছি যে একজন সে নতুন একজন। ছাত্র। নতুন ছাত্র। এরপরে দেখেন কালাল মুদাররিসু আন্নাত তালিবাল জাদীদা মুজতাহিদুন জিদ্দান। কলা কলা ইন্না। ইন্না তালিবাল জাদীদ ইন্না। মুজতাহিদুন জিদ্দান, কোনটা সঠিক? ইন্না ইন্না। ইন্নাটা সঠিক, যেহেতু এখানে কারণ কি, কলা কলা। কালা ক্রিয়ার পরে ইন্না, সেই জন্য অর্থ হবে কালাল মুদাররিসু, শিক্ষক সাহেব বললেন, ইন্নাত বললেন তালিবাল জাদীদা মুজতাহিদুন জিদ্দান, মুস্তাহিদুন নিশ্চয়ই জিদ্দান। নতুন ছাত্রটি নতুন ছাত্রটি বেশি পরিশ্রমী। পরিশ্রমী, খুব বেশি খুবই পরিশ্রমী। 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 এরপর সামিআতু আন্না নাকি ইন্না? আন্না আন্না। আন্না। সামিতু আন্নাল মুদাররিসা মা জাআল ইয়াওমা। সামিআতু আন্নাল মুদাররিসা মা জা আল ইয়াউমা, অর্থ বলেন তো। শুনেছি শুনেছি যে সামি'তু শুনেছি আমি যে শুনেছি শিক্ষক ছাত্রটি সাহেব আজকে যে আজ আসেনি। 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 আমি শুনেছি যে শিক্ষক সাহেব আজ, শিক্ষক সাহেব আজ আজকে আজকে আসেনি। আসেনি। আজকে আসেননি, মা জা আল ইয়াউমা। এখানে বলেন আন্নাল্লাহ রাব্বি নাকি ইন্নাল্লাহ রাব্বি? ইন্নাল্লাহা ইন্না রাব্বু ইন্নাল্লাহ ইন্নাল্লাহ রাব্বি। 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 ইন্নাল্লাহ রাব্বি, এখানে আন্না হলে ভুল কেন? যেহেতু শুরুতে তো ইন্না শুরুতে, বসে। এই জন্য ইন্না শুরুতে ইন্না হবে। কারণ এটা হচ্ছে সেন্টেন্সের শুরু, শুরু। সেন্টেন্সের শুরুতে আসলে ইন্না, এখানে আন্না ব্যবহার করা যাবে না। একটা নতুন শব্দ আসবে, আমরা এখানে মেহনাতুন, কষ্ট পরিশ্রম, এখান থেকে একটা ভার্ব ব্যবহার হয় ইমতাহানা ইয়ামতাহিনু ইমতিহানুন, ইমতাহানা ইয়ামতাহিনু ইমতিহানুন, এরকম একটা ভার্ব ব্যবহার হয়। আমরা সামনে 8 নাম্বার ফর্ম পড়ে তখন বুঝবো। আরেকটা এক্সারসাইজ এখানে 8 নাম্বারে আছে, আমরা সাপ্তাহিক 7 দিনের নাম পরীক্ষায় আসতে পারে। ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সুলাসাই, ইয়াউমুল আরবিআই, ইয়াউমুল খামিসি, ইয়াউমুল জুমুআতি। শুভ। ইয়াউমুল জুমুআতি, ইয়াউমুল জুমুআতি।
তাহলে পড়েন তো। কোনটা ওস্তাদ, সপ্তাহের নামগুলো? হ্যাঁ, সবগুলোর নামগুলো সবগুলো একজন পড়েন, সাতটাই। ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহ ইয়াউমুল আহ يوم আহ الأحد আহাদি, হ্যাঁ ইয়াউমুল ইথনাইনি, ইয়ামুস সুলাসাতি, সুলাসাতি, ইয়াউমুস সুলাসাই। ইয়ামুস সুলাসাই, হ্যাঁ ইয়াউমুল আরবিআই, الأربعاء হ্যাঁ। ইয়াউমুল খামিসি, খামিস। ইয়াউমুল ইয়াউমুল خميس খামিসি। ইয়াউমুল খামিসি, হ্যাঁ। ইয়াউমুল জুমুআতি, জুমুআতি, টান নাই, ইয়াউমুল জুমুআতি। ইয়াউমুল জুমুআতি। ইয়াউমুল জুমুআতি। তো এখানে আমাদের লেসন নাম্বার 2 শেষ হচ্ছে। এরপরে আমরা লেসন নাম্বার 3 পড়ব। তিন নাম্বার লেসনেও মূলত মুদারের ক্রিয়া সম্পর্কে আলোচনা। মুদারের ক্রিয়াটাকে আরেকটু ক্লিয়ার করতেছে। যেমন আমরা এখানে পড়ছিলাম মুদারের ক্রিয়া। মুদারের ক্রিয়াকে আমরা বলছিলাম অনতীত, যেটা বর্তমান এবং ভবিষ্যৎ কালকে বোঝায়। তো এর তিনটা ভাগ আমরা পড়েছিলাম। ডুয়ার ইন পকেট হচ্ছে 5টা, যেখানে ডুয়ারটা মুস্তাতির থাকবে। আর নুন কামস নুন গোস গ্রুপের শব্দগুলো 7টা, 3টা এখানে পড়ছি আমরা, দ্বিবচনগুলো পড়ছি না। এরপরে সর্বশেষ আছে 2টা মাবনি, হুন্না তুন্না, ইয়াযহাবনা তাযহাবনা, এই 2টা হচ্ছে মাবনি। এই ছিল আমাদের মুদারের প্রাথমিক আলোচনা। এরপরে ডুয়ারটা কি এগুলো দেখে আমরা পড়েছিলাম। তো এখানে 5টা ক্রিয়া, যে 5টা ডুয়ার ইন পকেট, সেগুলো হচ্ছে ইয়াযহাবু, তাযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু। তো এর মধ্যে কোনটাতে কি ডুয়ার আমরা সবাই জানি, তাই না? ইয়াযহাবু হুয়া, তাযহাবু হিয়া, আরেকটা তাযহাবু আনতা, আযহাবু আনা, নাযহাবু নাহনু। এরপরে নুন কামস নুন গোস, এর মধ্যে হলো তাযহাবুনা, এর মধ্যে মূল ডুয়ারটা হলো ওয়াও। এই ডুয়ারটা বোঝাচ্ছে হলো থার্ড পারসন প্লুরাল, পুরুষবাচক শব্দ হুমকে। ইয়াযহাবুনা, তাযহাবুনা, এখানেও ডুয়ার ওয়াও, বাকি এটা বোঝাচ্ছে আনতুমকে। আর এটা হলো তাযহাবিনা, এর মধ্যে ডুয়ারটা হলো ইয়া। এই ইয়াটা বোঝাচ্ছে হলো আন্তিকে। এই যে আন্তি, এই আন্তিকে বোঝাচ্ছে। এরপরে সর্বশেষ হলো 2টা মাবনি, ইয়াযহাবনা, এখানে নুনটাই হুন্না বোঝাচ্ছে। এরপরে তাযহাবনা, এর মধ্যে আরেকটা নুন, এটা আনতুন্না বোঝাচ্ছে। ইয়াযহাবনা তাযহাবনা, ইয়াযহাবনা তাযহাবনা, ইয়াযহাবনা তাযহাবনা। তো এই গ্রামার গুলো মনে রেখে এবার আমরা অনুশীলনী গুলো পড়ি। এখানে শুরুর অনুশীলনটা দাহাবা ক্রিয়ার বিভিন্ন মুদারের ফর্ম দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন দেখেন, ফি আইয়ি সাআতিন ড্যাশ ইলাল জামিআতি ইয়া আয়েশাতু, হে আয়েশা, তুমি কখন ইউনিভার্সিটিতে যাও? বলেন, তাহলে এখানে ভার্বটা কি হবে? ফি আইয়ি في সাআতিন أي ساعة تذهبين তাযহাবিনা ইলাল জামিআতি ইয়া الجامعة يا عائشة বলেন, এখানে হবে আব্দুল্লাহু ড্যাশ ইলাল মালআবি বা'দা দারসি, ছাত্ররা ক্লাসের পরে মাঠে যাবে। তাহলে আব্দুল্লাহু, তা- يذهبون ইয়াস মাশাআল্লাহ, আব্দুল্লাহু ইয়াস। يذهبون এরপরে আসেন, আনা ড্যাশ ইলা সুকি ইয়াউমাল জুমুআতি ফাকাত। أنا أذهب إلى السوق يوم الجمعة فقط তারপরে আযহাবু, আনা আযহাবু ইলা সুকি ইয়াউমাল জুমুআতি ফাকাত। এরপরে মাতা ড্যাশ লিজিয়ারাতিল মুদির ইয়া ইখওয়ানু,
হে ভাইরা, এরা মুদিরের কাছে তোমরা কখন যাবে সাক্ষাৎ করতে? ভাইয়েরা তাহলে متى তাজহাবু না, تذهبون؟ ছেলে, মাতা তাজহাবু না। متى تذهبون لزيارة المدير؟ এরপরে বলেন তো, উম্মি ড্যাশ ইলাল মুস্তাশফা কুল্লা ইয়াউমিন লিআন্নাহা মারিদাতুন। আমার মা তাজহাবু উম্মি তাজহাবু ইলা মুস্তাশফা تذهبين কুল্লি ইয়াউম। আমার মা تذهبين إلى المستشفى যান, كل يوم কারণ لأنها مريضة. তাজহাবু তাজহাব تذهبين. রাইট। উম্মি তাযহাবি না বললে হবে? উম্মি কি সেকেন্ড পারসন? না না, তাজহাবু। ইয়া। sorry. তাজহাবু উম্মি তাজহাবু মহিলা সেকেন্ড পারসন। এটা হলো থার্ড পারসন, তাই না? হিয়া হিয়া স্যার, এটা এই উম্মি জন্য মানে হিয়া। উম্মি তাযহাবু। তাযহাবি না বললে তো আনতি হয়ে যাবে, সেকেন্ড পারসন হয়ে যাবে, তাই না? এটা তো সেকেন্ড পারসন না, তো সেই হিসেবে উম্মি তাযহাবু ইলাল মুস্তাশফা কুল্লা ইয়াউমিন লিআন্নাহা মারিদাতুন। কারণ সে অসুস্থ। আমার মা প্রতিদিন হসপিটালে যান কেননা তিনি হচ্ছেন অসুস্থ। এরপরে, হে আমার বোনেরা, হে আমার মেয়েরা, বানাতি মানে কন্যারা, কন্যারা তোমরা কি প্রতিদিন বিকালে, প্রতিদিন সন্ধ্যায় লাইব্রেরিতে যাও? تذهبنا. তাজহাবনা। তাজহাবনা তাজহাবনা ইলাল মাকতাবাতি কুল্লি সামাই মাকতাবাতি কুল্লা মাসাইন ইয়া বানাত। মাসাই ইয়া বানাতি। রাইট। এরপরে বলেন, হে আব্বাস, তুমি এয়ারপোর্টে আমাদের সাথে যাচ্ছ না কেন? لما لا লিমা লা তাজহাবু তাজহাবু। تذهبوا؟ ইলাল মাতারি মা'ানা معنا. ইয়া আব্বাস। بس. এই যে লিমা লা তাযহাবু ইলাল মাতারি মা'ানা ইয়া আব্বাস। হ্যাঁ আব্বাস, তোমরা তুমি আমাদের সাথে এয়ারপোর্টে যাচ্ছ না কেন? কেন? এরপরে নাহনু ড্যাশ ইলা জামিআতি বিসাইয়ারাতিল উজরাতি। সাইয়ারাতুল উজরা নাহনু নাযহাবু চালিত গাড়ি, ট্যাক্সি। তো আমরা ট্যাক্সিতে করে বিশ্ববিদ্যালয়ে যাই। نحن নাহনু نذهب নাযহাবু ইলাল নাহনু জামিআতি নাযহাবু ইলা বিসাইয়ারাতি জামিয়াতি বিসাইয়ারাতিল উফরাতি উজরাতি। উজরাতি নাযহাবু ইলাল জামিআতি বিসাইয়ারাতিল উজরাতি ভাড়া গাড়ি। বিসাইয়ারাতিল উজরাতি বিসাইয়ারাতিল বিসাইয়ারাতিল উজরাতি উজরাতি। সাইয়ারাতিল উজরাতি ভাড়া গাড়ি। সারান কিছু দেয়নি, নাস্তা দেয়নি, কলা দাও, ওই أبي داش إلى المسجد بالساعة কলা খাও, কলা الأخيرة। দাও। বাবা 10টার এই সময়। তো খাওয়ার কলা আছে। আচ্ছা, কথা বলার সময় খেয়াল সব ফুলিয়ে করা আছে কিনা? তাই পুরা ক্লাসের সবাই আওয়াজ হইতেছে, তাই না? ডিস্টার্ব হয়ে যায়, এই জন্য খেয়াল করতে হবে আমার মিউট করা আছে কিনা অন্য কথা বলার সময়। জি। আবি ড্যাশ ইলাল মাসনাই ফি সাআতিল আশিরাত। অর্থ হলো আমার বাবা 10টার সময় ফ্যাক্টরিতে যান, কারখানায় যান। অর্থ বলেন, এটা ইয়াজহাবু। আবি আবি يذهب. ইয়াযহাবু ইয়াজহাবু। রাইট, আবি إلى المصنع في الساعة العاشرة। এরপরে হলো আখাওয়াতি ড্যাশ ইলাল মাদ্রাসাতি বিল হাফিলাতি। আমার ভাইরা বাসে করে স্কুলে যায়। يذهبون. ইয়াযহাবনা আখাওয়াতি বলেন আমার ভাইরা, তাহলে কি হবে? ইয়াজহাবনা। يذهبون. ইয়াযহাব সরি, আমার ভাইরা না, আমার বোনেরা। আমার বোনেরা বাসে করে মাদ্রাসায় যায়। হুম, আখাওয়াতি আমার বোনেরা। রাইট, আমার ইয়াযহাবনা يذهبن أخواتي يذهبن إلى المدرسة
বিল হাফিলাতি। এরপরে 2 নম্বর এক্সারসাইজ। এখানে সুইটেবল ভার্ব দিয়ে মুদারের ক্রিয়া দিয়ে আমাদেরকে বাক্য পূর্ণ করতে হবে। যেমন, হে জনাব, আপনি কি আরবি ভাষা জানেন? تعريف اللغة العربية يا عرف سيدي. রাইট। আতারিফুল লুগাত التعريف ইয়া اللغات সাইয়্যিদি। হে জনাব, আপনি কি আরবি ভাষা জানেন? এরপরে হলো আমরা প্রতিদিন বিকালে ফুটবল খেলা করি। নাহনু نحن নালআবু نلعب نلعب كرة القدم كل مساء. নাহনু নালআবু কুরাতাল কাদামি কুল্লা মাসাইন। আমরা প্রতিদিন বিকালে ফুটবল খেলা করি। নালআবু। এরপরে আফি মাহাজিল জামিআতি ড্যাশ ইয়া ইখওয়ানু। হে ভাইরা, তোমরা কি আহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকো, বাস করো? تسكنون. ফায়দা। يا إخوان تسكنون তাসকুনুন ইয়া ইখওয়ান। এরপরটা বলেন তো, এই যে আত-তুজ্জারু, ব্যবসায়ীরা 9টার সময় তাদের দোকান খোলেন। আত-তুজ্জারু يفهمون. يفهمون ইয়াযহাবুনা বলে তো যান, খোলেন। يفهمون. ইয়াফহামুনা তো অনুধাবন করেন, বুঝেন হয়ে গেল। খোলেন। فتح يفتح খুলে। يفتحون ইয়াফতাহুনা। يفتحون. يفتحون يفتحون. التجار يفتحون دكاكينهم في الساعة 9. التجار يفتحون دكاكينهم في الساعة 9। এরপরে শিক্ষক مدرسة সাহেব পাঠটি ব্ল্যাকবোর্ডে লিখেন। يكتب. يكتب يكتب المدرس. يكتب المدرسة يكتب درس المدرس درسا الدرس على السبورة. خبرته يكتب المدرس الدرس على السبورة. এরপরে আসেন, হামজার বোনেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আখাওয়াতু হামজাতা হামজার বোনেরা। يدرسن এটা হবে রুস। ইয়াদরুসনা। يدرسن আখাওয়াতু হামজাতা ইয়াদরুসনা বিল জামিআতি। আনা প্রতিদিন সকালে কোরআনে কারীম পাঠ করি। أقرأ أقرأ أنا أقرأ মানে কি হবে? আনা আকরাউল কোরআনা কুল্লা সাবাহ। أنا أقرأ ভাই, তুমি কোন স্টেশনে নামবে? ফি আইয়ি মাহাত্তাতিন। কি হবে? क्या ही আইনি মাহাত্তাতিন أي তানজিলু। তান هاتين تنزيل ইয়া আখি ফি তানজিলু। মাহাত্তাতিন তানজিলু ইয়া আখি। এরপরে বলেন, আমার বোন 3টা ভাষা জানেন। أختي تعرف ثلاث উক لغات لغات. لغات أختي تعرف 3 لغات. من أي إذاعة؟ হে কন্যারা, হে যুবতীরা, কোন রেডিও থেকে তোমরা সংবাদ শোনো? স্যার ওই যে 9 নম্বর উক্তি তারিফু সালাসাল লুগাতি এখানে যে আমাদের সংখ্যা এ, বিপরীত হয়েছে স্যার এটা হ্যাঁ, বুঝি না? 3 থেকে 10 পর্যন্ত গণনা। এক বচনটা তো হলো লুগাতুন, গোলতা আছে শেষে, মুয়ান্নাস। তাহলে তার মোহাম্মদ সংখ্যাটা কি মুজাক্কার আসবে না? এই জন্য এই যে সালাসা। যা, তাহলে মুজাক্কার মুয়ান্নাস বিপরীত হয়ে গেল। হুম। তারপরে মিনাই ইদাআতিন, হে কন্যারা, হে যুবতীরা, তোমরা কোন রেডিও থেকে সংবাদ শোনো? তাহলে কি হবে? মিনাই ইদাআতিন তাসমা'নাল তাসমাআনা
ইয়া ফাতায়াতু তাসমা'নাল আখবারা, ইয়া ফাতায়াতু। এরপরে সর্বশেষ এখানে আমাদের কিছু ভার্ব আসবে। ভার্বের মধ্যে আমাদের ফাইল দুইটাই খেয়াল করতে হবে। দেখেন, ইয়া মারিফু, ইয়া মারিয়ামু আতারিফু রাকমা হাতিফিল মুদিরাতি। হে মারিয়াম, তুমি কি মুদিরের ফোন নাম্বার জানো? তো এখানে আছে তারিফু আর একটা আছে তারিফিনা, তাহলে সঠিক কোনটা? ইয়া মারিয়ামু তারিফিনা। তারিফিনা। আতারিফিনা, তো নিচেরটা সঠিক তাই না? তারিফিনা এটা হচ্ছে সঠিক। ইয়াদখুলুনা তুল্লাবুল ফাসলা ক্বাবলা দুখুলিল মুদাররিস। ইয়াদখুলু তুল্লাবুল ফাসলা ক্বাবলা দুখুলিল মুদাররিস। ইয়াদখুলু হবে, ইয়াদখুলু ভার্ব সিঙ্গুলার হবে। দ্বিতীয়টা সঠিক, ভার্ব সিঙ্গুলার হবে। নিয়মটা কি? ভার্ব সিঙ্গুলার কেন? প্রথমে যদি ভার্বাল দিয়ে শুরু হয় তাহলে সিঙ্গুলারই হবে, প্লুরাল হলেও। আমরা এইভাবে পড়ছি। না, আমরা পড়েছিলাম যে ইসমুন জাহের আর দামির, মনে আছে? দমির। ইসমুন জাহের মানে কি? ইসমুন জাহের মানে কি? ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয়, তাই না? প্রকাশ্য ইসিম। দামির তুল্লাব। এর মধ্যে থাকা ইনবিল দামিরটা ফাইল না, বরঞ্চ তারপরে যদি ইন্ডিভিজুয়াল আরেকটা নাউন এসে ফাইল হয়, এটাকে ইসমুন জাহের বলে। আর ইসমু জয়। ফাইল যদি ইসমুন জাহের হয় তাহলে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, তাই না? কারণ তখন দুইটা ফাইল হয়ে যায়। এখানে তো ইয়াদখুলুনার মধ্যে একটা ফাইল অলরেডি আছে, ওয়াও, আবার পরে আতুল্লাহ, দুইটা ফাইল হয়ে যায়। তো আরবিতে একই ক্রিয়ার দুইটা ফাইল হতে পারে না। এই জন্য ফাইল যদি ইসমুন জাহের হয়, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। বুঝে গেল? সিঙ্গুলার। এই জি। জন্য দ্বিতীয়টা সঠিক, ইয়াদখুলু তুল্লাবুল ফাসলা ক্বাবলা দুখুলিল মুদাররিসি। এরপরে আমরা আসি পরের বাক্যটা, আত্তাবিবাতু ইয়াখরুজুনা, আত্তাবিবাতু ইয়াখরুজনা, কোনটা সঠিক? এক এক রুজ না। রাইট, আত্তাবিবাতু ইয়াখরুজনা, এইটা হচ্ছে সঠিক। এরপরে ইয়াজলিসনা তালিবাতু তাজলিসু তালিবাতুল জুদুদু ফিস সাফিল আখিরি, সঠিক। তাজলিসু। তাজলিসু, এইটা হলো সঠিক। অর্থ বলতে পারবেন? ইসমু জয়। ইসমু জয়। বাক্যটার অর্থ বলতে পারবেন? ও তালিবাতুল শুদুদ। বাক্যটার অর্থ কি? দ্রুত দ্রুত, তাজলিসু তালিবাতুল জুদুদু। আর তালিবাত ছাত্ররা মানে কি? লাইনে বসে আছে। হ্যাঁ, এই যে তাজলিসু তালিবাতুল জুদুদু, আর তালিবাতুল জুদুদু মানে নাত পানুত ফাইল। তো নতুন ছাত্রীরা নতুন বসে, ছাত্রী বসে আছে। বসে বেশ। আছে, এটা বোঝারে না? হ্যাঁ। বসবে, বসতেছে, বস- বসবে, এরকম অর্থ। তাহলে নতুন বসতে বসবে কোথায়? বসবে ফিস সাফিল, বসবে। সফু। আগে শেষ লাইনে। শেষ লাইনে, লাস্ট কাতারে, লাস্ট বেঞ্চে। تجلس الطالبات الجدد في الصف الأخير। এই যে সফন মানে হলো কাতার, লাইন, সারি। আখির মানে তো শেষ, আপনারা জানেন। সারিবদ্ধ সাফান। আইনা তাযহাবনা ইয়া ইখওয়ানু, এই ভাইরা, তোমরা কোথায় যাচ্ছ? তাজহাবুনা হবে। তাহলে ভাইয়েরা আছে, তাজহাবুনা। এটা হলো আইনা তাযহাবুনা ইয়া ইখওয়ানু। এরপরে উখতি ইয়াদরুসু, উখতি তাদরুসু, কোনটা সঠিক? উখতি তাদরুসু। উক্তি তাদরুসু। এরপর মাদা তাকতুবুনা ইয়া বানাতি, মাদা তাকতুবনা ইয়া বানাতি, নিচেরটা সঠিক যেহেতু মুয়ান্নাস। মাদা তাকুলিন বানাতি ইয়া তাকতুবনা। আবাসু,
ماذا تأكل يا عباس ماذا تأكل؟ تأكلটা সঠিক এটা মুজাক্কার এরপরে নাহনু আশরাবু নাহনু নাশরাবু বহুবচন নাশরাবুটা হলো نشرب. সঠিক سترجع أبي من الرياض في الأسبوع القادم আমার বাবা রিয়াদ থেকে আগামী সপ্তাহে ফিরবেন তো সাতারজিউ হবে না আসলে হবে সাইয়ারজিউ সাইয়ারজি। মাশাআল্লাহ سيرجع. 5 নাম্বার এক্সারসাইজ এখানে সর্বশেষ মুদারের ক্রিয়াগুলোর পরিচয় দিয়ে দিচ্ছে যেমন এখানে ইয়াযহাবু একটা ক্রিয়া এর মধ্যে ভেঙে ভেঙে যদি আমরা পড়ি ইয়াটা হলো এখানে আলামাতুল মুদারিআ আর মাঝখানে যে দাল হা বা এই তিনটা অক্ষর আছে এটা হলো মাদ্দা বা রুট লেটার তাই না এটা হলো ভার্বের মূল রুটটা এরপরে এখানে একটা দামির আছে হুয়া মুস্তাতির এই দামির মুস্তাতিরটা হলো ইয়াযহাবু ক্রিয়ার ডুয়ার তাই না তো সেই مستتر. চারটা অক্ষরের পরিচয় এর মধ্যে তিনটা জিনিস পেয়ে গেলাম শুরুতে ইয়া হলো হারফুল মুদারিআ বা আলামাতুল মুদারি মুদারির সাইন তাই না এরপরে যে তিনটা অক্ষর দাহাবা এটা হচ্ছে রুট বা মাদ্দা সর্বশেষ এর মধ্যেই একটা দামির মুস্তাতির আছে হুয়া এটা হলো ফাইল তো এটা গেল ইয়াদহাবুর পরিচয় কিন্তু যদি বলি ইয়াদহাবু না তাহলে এর মধ্যে ইয়াটা আলামাতুল মুদারে দাহাবা এই তিনটা অক্ষর এটা হচ্ছে মাদ্দা বা রুট এরপরে যে ওয়াওটা আছে এই ওয়াওটা হলো ফাইল এই যে এটা হলো দামির বারিস এই ওয়াওটা হুম বোঝাচ্ছে এটা হলো ফাইল আর সর্বশেষ নুনটা যেটা আছে এই নুনটা মারফু বোঝাচ্ছে তাই না আলামাতুর রাফঈ মানে এটা হলো মারফুর সাইন رفي. এটা মারফুর সাইন মারফুর رفي. এই নুনটা থাকলে বুঝতে হবে শব্দটা মারফু আর এই নুনটা যদি ড্রপ হয়ে যায় তাহলে শব্দটা মানসুব অথবা মাজজুম হবে منصوب. তাই না এই নুনটা ড্রপ হয়ে গেলে কি جي. হবে মানসুব অথবা মাজজুম مجزوم. মানসুব বা মাজজুম ফর্মে চলে যাবে مجزوم. এরপরে আসে তাযহাবু এখানে তাটা আলামাতুল মুদারে মাঝখানে একটা রুট এরপরে আনতা আছে বা হিয়া আছে দামির মুস্তাতির ফাইল ইয়াযহাবনা এটা বলেন ইয়াটা কি علامة المضارع. يا. আলামাতুল মুদারে মাঝখানে দাল হা বা এটা রুট নুনটা روت. روت. আর ফাইল হচ্ছে নুন। এই শেষে ফাইল। ফাইল মাশাআল্লাহ তাহলে এরপরে দেখেন তাযহাবু এর মধ্যেও একই রকম তাই না আনতা বা হিয়া দামির মুস্তাতির এটা হলো ফাইল এরপরে তাযহাবুনা এখানে বলেন আলামাতুল মুদারে কোনটা তা 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 দাল আলামাতুল হা, মুদারে। এটা রুট আর আর শেষ রুট জাহাবা। এই যে আর আলামাত ফাইল হচ্ছে ওয়াও। তো এটা মার্ক অবস্থায় আছে। হ্যাঁ শেষের নুনটা হচ্ছে মারফুর আলামত তার মাঝখানে ওয়াওটা ওয়াও ওয়াও হচ্ছে ফাইল হ্যাঁ। ফাইল এই ওয়াও আনতুম তাই না তো এরপরে তাযহাবিনা ইয়াটা হচ্ছে ফাইল শুধু অতিরিক্ত ইয়া আর বাকিগুলো তো আগের এখানে বাকিগুলো লাস্ট ওয়ান তাযহাবনা এখানে ইয়াযহাবনার মতো একই আযহাবু হামজাটা হচ্ছে আলামাতুল মুদারে আর এর মধ্যে আনা আছে দামির মুস্তাতির ফাইল লাস্ট ওয়ান নাযহাবু নুন আলামাতুল মুদারে রুট লেটার এরপরে হলো দামির মুস্তাতির খালাস 3 নাম্বার লেসন পর্যন্ত আজকে রিভিশন করে ফেললাম 1 2 3 ইনশাল্লাহ রেকর্ডিংটা দিয়ে দিব আমি এগুলো সব কভার করে ফেলবে আমরা 3টা রিভিশন ক্লাসে ইনশাল্লাহ শেষ করে ফেলবো আগামী ক্লাসে 4 5 6 এই দুইটা পড়বো সর্বশেষ ক্লাসে 7 8 9 10 চারটা পরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।